আরও একটি লিজেন্ডারি ক্যারিয়ার অসম্পূর্ণভাবেই শেষ হয়ে গেল। বিশ্বকাপ তুমি ব্যর্থ, কেননা তুমি ছোঁয়া পেলে না রোনালদোর হাতের। আজকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কিন্তু স্পেনের সাথে হাইরা গেছে। এইবারের ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 হচ্ছে অনেক বেদনাদায়ক। আমরা সর্বপ্রথম নরওয়ে ভার্সেস ব্রাজিলের ম্যাচে দেখতে পেলাম ব্রাজিলিয়ান লেজেন্ড দি নেইমার, তার ক্যারিয়ার শেষ হয়ে গেল এবার, সেও কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। অ্যান্ড সেকেন্ডলি স্পেন ভার্সেস পর্তুগালের এই ম্যাচটাতে আমরা রোনালদোকেও হারিয়ে ফেললাম। নেইমার এবং রোনালদো দুইজনই কিন্তু রাউন্ড অফ 16-এ বাদ পড়ে গেল, নক আউট হয়ে গেল। সকল ফুটবল ফ্যান্সদের জন্য এটা খুবই বেদনাদায়ক। আমি যদিও প্রেডিক্ট করছিলাম যে পর্তুগাল স্পেনের সাথে ম্যাচটা উইন করবে, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি স্পেন কিন্তু পর্তুগালকে বিট করে ফেলছে। আমার আর তেমন কথা বলার মতো কিছুই নাই। আই এম ভেরি স্যাড ফর ক্রিস্টিয়ানো রোনালদো। আমি মন থেকে চাচ্ছিলাম এবার যেন ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ার্ল্ড কাপটা উইন করুক, বাট সবসময় সবকিছু কিন্তু নিজের চিন্তা ভাবনা এবং চাওয়ার উপর ভিত্তি করে হয় না। এমন অনেক কিছু হয়ে যায় যেটা আমরা কখনো প্রেডিক্ট করি নাই, কখনো চিন্তাও করি নাই, অ্যান্ড সেটাই হয়ে গেল। পর্তুগাল এবার তাদের ইতিহাসের সবচাইতে স্ট্রং টিম ছিল, তাদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ড ছিল, অ্যান্ড ওয়ার্ল্ড কাপ উইন করার ফেভারিট একটা টিম ছিল। বাট এইভাবে তারা ব্যাড পারফরমেন্স করে হাইরা যাবে এটা আমি কখনো আশা করি নাই। যদিও স্পেন অনেক পাওয়ারফুল একটা টিম অ্যান্ড ওয়ার্ল্ড কাপ উইন করার ফেভারিট একটা টিম ছিল, বাট স্টিল পর্তুগাল ইজ দ্য বেস্ট। বাট পর্তুগাল কিন্তু তাদের ফুল পোটেনশিয়ালে এবারের ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করতে পারে নাই। ব্যাড লাক ফর পর্তুগাল অ্যান্ড গুড লাক ফর স্পেন। দেখা যাক স্পেন এবারের ওয়ার্ল্ড কাপ উইন করতে পারে কিনা।